হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমরাও কিন্তু ভালো আছি। তো আমার মেয়ে আর আমি দেখো রেডি হয়ে গেছি। আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে মেয়ের ভ্যাকসিন আছে সেখানে। তো বই টইগুলো আগে আমি গুছিয়ে নিচ্ছি, কেন কি এই বইটা ছাড়া আমি ভ্যাকসিনটা দিতে পারবো না মেয়েকে। সেই জন্য আগে এটা নিয়ে নিলাম। আর আমরা রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো। বৃষ্টি হচ্ছে এখনও, মানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর কমছে না। আর আমার মেয়ে দেখো দেখাচ্ছে যে আইসক্রিম খাবে আর বাইরে বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে যাবে সেটাই আমাকে বলছে। তো আমরা এই যে বেরিয়ে পড়লাম, আমি আর মা আর আমার মেয়ে। মা যাচ্ছে আমার সাথে, কেন কি ভ্যাকসিন দেওয়ার ব্যাপার, তো মা বললো যে না আমিও সাথে করে যাই, তুই একা একা পারবি না, সেই জন্য আমরা তিনজনেই গেলাম। আর এই যে দেখো আমার মেয়ে কিন্তু আগেই রওনা দিয়েছে ছাতা হাতে। তো আমি ওকে বললাম যে এই ছাতাটা দে, ছাতাটা আমি নিই। ও বললো যে না ছাতা আমি নিব। তো এই যে দেখো রাস্তাটা এত ভেজা রাস্তা, সত্যি বলতে আমার একদম পছন্দ না। এত ভেজা ভেজা রাস্তা শুকনো থাকলেই ভালো লাগে। মানে যেদিকে তাকাচ্ছি জল, আর সারাদিন বৃষ্টিটাতে আমি একদম অতিষ্ঠ হয়ে গেলাম, আমার আর ভালো লাগছে না। তো এই যে দেখো চলে এসেছি আমাদের নেতাজি মোড়ের এখানে। আর এই যে আমাদের নেতাজি, তো পৌঁছে গেছি আমরা। আর এখানে দেখো অলরেডি কিন্তু অনেক ভিড় হয়ে গেছে, মানে এরকম মনে হচ্ছে যে আমরাই হয়তো সব থেকে লেট হয়ে গেলাম। তো এই যে টোটো থেকে এখনই কিন্তু নেমে পড়লো আমার মেয়ে। আর দেখতেই পাচ্ছ দেখো কতটা ভিড় এখানে হয়ে গেছে। আর দেখো এত বৃষ্টির মধ্যেও কিন্তু সব মাগুলো তাদের বাচ্চাকে নিয়ে আসছে ভ্যাকসিন দেওয়ার জন্য। মানে এটা সত্যিই একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেই জন্য কেউ এটা মিস করতে চাচ্ছে না। তো এই যে কুপন নিয়ে আমরা দাঁড়ানোর পরে এই যে কিন্তু আমাদেরও লাইন চলে এসেছে। আর এই যে এখন আমার মেয়ের বইটা দিয়ে দিলাম, আর এখানে ডেটটা লিখে দিচ্ছে। আর ভাবছিলাম আজকে আমি ভ্যাকসিনটা দেবে, কিন্তু না, অ্যাকচুয়ালি ভ্যাকসিনটা না, এটা অ্যাকচুয়ালি খাওয়ার ওষুধটা দিয়ে দিল। তো এটাকে কি বলে আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বইয়ে তো লেখা আছে এটা ভিটামিন ওষুধ, মানে ভিটামিন সি। তো আমার মেয়ে কিন্তু চটপট খেয়ে নিল, জানি না টেস্টটা কীরকম ছিল, ওর বুঝি ভালো লেগেছে, সেই জন্য কিন্তু জিদ টিদ কোনো কিছু করলো না, খেয়ে নিল। আর এই যে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি, আর একটুখানি দাঁড়াবো, দেখবো টোটোটা পেয়ে গেলে ভালো হয়। তো এই যে আমরা টোটোটাও পেয়ে গেছি, আর আমার মেয়ে কিন্তু আগেই উঠে পড়লো টোটোতে। আর আমি মেয়েকে জিজ্ঞাসা করছি যে এটা খেলি যে কীরকম টেস্টটা লাগলো। তো ও বলছে ভালো, এরকম করে মুখে দেখাচ্ছে যে না আমাকে এরকম করে মুখে দিয়ে দিয়েছে। তো যেহেতু এখনও কথা বলা শিখেনি, সেহেতু এরকম করেই বলছে। আর এই যে বাড়ির সামনেই কিন্তু দোকানে দেখো চলে এসেছে আইসক্রিম নিতে, আইসক্রিম খাবে। তো এই ঠান্ডার মধ্যে ওকে আর আইসক্রিমটা আমি দিলাম না, ওকে আইসক্রিমটা না দিয়ে আমি কিন্তু এদিকে চকলেটের দিকে নিয়ে চলে এলাম। আর এখন চকলেট নেওয়া হয়ে গেলে আমরা সোজা বাড়িতে চলে যাব। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও।